স্বাগত জানাচ্ছি জ্যোতিষের বিশেষ অনুষ্ঠানে সৃষ্টি সৃষ্টি প্লাসের সমস্ত দর্শক বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের পিন পয়েন্ট বিশ্লেষণ করার যোগ্যতা নিয়ে যিনি আবারও আপনাদের কাছে এই অনুষ্ঠানে উপস্থিত, যার প্রেডিকশন অথেন্টিক, যার প্রেডিকশনের অথেন্টিসিটি একাধিকবার আমরা প্রমাণিত করে দিয়েছি আপনাদের কাছে, প্রমাণিত হয়েছে, আপনারা নিজেরা সেটা বলেছেন। তিনি কিন্তু রয়েছেন আজ আমাদেরই মাঝে, যিনি আমাদের এই অনুষ্ঠানে আবারও আপনাদেরকে আজকে বলতে চলেছেন এই অনুষ্ঠানের আগের পর্বে আপনারা যারা যারা রাশির বিচার শুনতে চাইছিলেন যে কোন রাশির কোন বিচার অনুযায়ী যে এবছর তাদের কেমন যাবে, বেশ কয়েকটা রাশি সম্বন্ধে আপনারা জেনেছিলেন, যে কটা রাশি এখনো বাকি আছে সেইগুলো সম্বন্ধে জানবেন। ফোন ইন অনুষ্ঠানের যে কতটা আপনাদের পছন্দ, কতটা ক্রেজ এই অনুষ্ঠানের, দেখুন অনুষ্ঠান স্টার্টিং এর সাথে সাথেই ফোন এসে গেছে। আমি আমার কলার বন্ধুকে বলবো জাস্ট একটু আমাদের সঙ্গে থাকুন। আমাদের যে অতিথি আমাদের মধ্যে উপস্থিত, আমি তাকে আগে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানে এগোবো। স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকার, তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন বৈশালী সরকার। স্বাগত বৈশালী দি। নমস্কার জানাচ্ছি সকলকে, এবং 2016 সাল যাতে প্রত্যেকের ভালো কাটুক সেটাই আশা করি। এবং 9 জানুয়ারি আমাদের কিন্তু মহাযজ্ঞ রয়েছে তারাপীঠে, প্রত্যেকের উদ্দেশ্যেই যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য যেরকম পুজো করব, যারা আমার দর্শক, যারা সারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবাসী, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা অবশ্যই করব। বছরের প্রথম দিনও সেখানে গেছিলাম, এবং 9 জানুয়ারি বকুল অমাবস্যা ভীষণ শুভ একটি অমাবস্যা, জীবনের ক্রিটিক্যাল যে সমস্যাগুলো তার থেকে কিন্তু আমরা অবশ্যই কিন্তু উদ্ধার পেতে পারি। এবং আমরা আগের দিন কিন্তু 6টা রাশি আলোচনা করে গেছিলাম, আজকে তুলা থেকে শুরু করব, মেষ পর্যন্ত। আছে কেউ আমাদের সাথে? কলার এসে গেছেন, আমি স্বাগত জানাবো তাকে। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন, একটু জেনে নেবো কে আছেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি শুনতে, আপনি পাচ্ছেন আমার কথা? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ, কোথা থেকে ফোন করছেন? আমি কসবা থেকে। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 24/7/93। টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে রাত্রি 8:45। কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি হচ্ছে কন্যা, কুম্ভ লগ্ন। কন্যা রাশি, কুম্ভ লগ্ন। কতদিন দেখছেন অনুষ্ঠান? উনি অনেকদিনই দেখি, আমি ওনার ভীষণ প্রায়ই না ফোনে, আমার এত ভালো লাগে ওনার কথা। আচ্ছা, আপনি যে ওনার এত বড় ফ্যান, তার কারণটা কি? চেহারা এটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, চেহারা আমরা এরকম শুনেছি, এরকম কলারকে পেয়েছি যিনি বলেছেন যে প্রেডিকশনের জন্য ভালো লাগে। আপনি বলেছেন প্রেডিকশন এবং চেহারা দুটোর জন্য ভালো লাগে। চেহারাটা কি ভালো লাগে, মানে একটা কেমন চেহারা? না, উনি সব সমস্যার সমাধান করতে পারেন, চেহারায় ফুটে ওঠে। চেহারায় ফুটে ওঠে, বাহ বৈশালী দি, এটা একটা দারুণ কমপ্লিমেন্ট। আমরা প্রথমবার এরকম কমপ্লিমেন্ট পেয়েছি। দেখুন, আমরা বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছি না, আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি তারা যেরকম তো মানি, আর যারা বিশ্বাস করেন না তারাও কিন্তু ঈশ্বরকে মানতে বাধ্য হবেন। কারণ আগে আমি আলোচনা করে গেছিলাম স্যাটার্নের যে জায়গাটা, স্যাটার্ন হচ্ছে কর্মকারক গ্রহ, আধ্যাত্মিক কারক গ্রহ। স্যাটার্ন কিন্তু জোডিয়াকের একদম অষ্টমে চলে এসেছে, এবং বলে গেছিলাম যে যখনই বৃহস্পতিকে ছেড়ে দেবে নানা রকম আমরা ঘাত প্রতিঘাত, বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখতে পাবো। এবং 2016 শুরুতেই মঙ্গলের সাথে স্যাটার্ন, শনি রয়েছে কিন্তু মঙ্গলের ঘরে, এবং মঙ্গলের রাহুর সাথে কিন্তু অ্যাসপেক্টে কানেকশন হয়ে গেছে, মঙ্গল নিজের স্টারে, আমরা কিন্তু নানা রকম বিপর্যয় দেখতে পাবো। এবং আমরা প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে ভালোবাসি, যে কারণে কিন্তু আমরা প্রত্যেকটা ভয় পেয়েই হোক আর ভক্তিতেই হোক ঈশ্বরের প্রতি কিন্তু আমরা অবশ্যই এগোবো। এবং এই যে বললেন না যে এই যে আধ্যাত্মিকতা বা ভালো লাগা আমার জায়গা, এটা আমি বলবো ঈশ্বরের অবশ্যই আমার উপর আশীর্বাদ যে এত মানুষ ভালোবাসা পাই। আমি কিন্তু আমার মায়ের একমাত্র সন্তান, কিন্তু আমার বলতে দেয় দিদা নেই, বহু দাদারা, দিদিরা, বোনরা বিদেশে থাকে, কলকাতায় থাকে, কৃষ্ণনগরে থাকে, কি ভালোবাসি কি করি, মানে তারা প্রত্যেকেই আমার আপনজন। এবং আমার যারা ভিউয়ার্স তারাও কিন্তু হয়তো প্রতিজন হয়তো পায় না আমাকে ফোনে, কিন্তু তারাও কিন্তু ভীষণ উইল ওয়েশ আমার ওপর। বহু বয়স্ক মানুষরা যারা বাড়িতে থেকে তাদের নাতি নাতনিকে পাঠায় আমার কাছে, টিচাররা পাঠায় তাদের স্টুডেন্টকে, এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। কাজে অবশ্যই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই আছে, এবং তার মধ্যে একজন শুভেচ্ছা আকাঙ্ক্ষী হলেন কিন্তু আপনি। বলুন, আপনার মেয়ের সম্পর্কে আজকে জানতে চাইছেন? আপনি আপনার মেয়ের ডেট অফ বার্থটা বলুন। বলেছে? আচ্ছা, ওর হচ্ছে কুম্ভ লগ্ন, লগ্নে শনি, এবং দেখা যাচ্ছে আর ওর অষ্টম ভাবে চন্দ্র বৃহস্পতির কানেকশন। মেয়ে ভীষণ ভালো, মেয়ে স্টুডেন্ট হিসেবে যথেষ্ট ভালো ছিল, তাই তো? এবং ভীষণ ম্যাচিওর লেডি। বর্তমানে যে ধরনের আমরা মেয়েদের দেখে থাকি,
আপনার মেয়েকে নিয়ে কিন্তু আপনার কোনোদিনই সেরকম কিন্তু কষ্ট করতে হয়নি হয়নি তো? একদমই নয়। হ্যাঁ, এবং খুব মানে ভালো মেয়ে, মানসিক দিক থেকেও ভীষণ ভালো এবং পড়াশোনার দিক থেকেও কিন্তু ও যথেষ্ট ভালো। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? ফাইনাল ইয়ার। আমি Final- একটা জিজ্ঞেস করতে চাই যে ওর চাকরিটা কখন হবে? চাকরিটা হয়ে গেছে ক্যাম্পাস। বাহ, ও কোথায় পেয়েছে? সাউথের দিকে পেয়েছে? না, ও পিসিএস এ পেয়েছে, এখনো বাহ। জয়েনিং টাইমই। হ্যাঁ, ওর চাকরি নিয়ে আপনার চিন্তা নেই, তবে চাকরি একাধিকবার ওর কিন্তু চেঞ্জ হবে এবং দক্ষিণ ভারতটা কিন্তু ওর জন্য খুব লাকি জোন। সেই কারণে আমি বলবো যে সাউথ ইন্ডিয়া হয়েছে কিনা, আমার মনে হয় আপনার মেয়েকে হয়তো সেখানেই প্লেসমেন্ট হয়তো ওরা করবে। ঠিক আছে, মেয়ের ছকটা কিন্তু যথেষ্টই ভালো, তবে একটা জায়গায় আমি একটুখানি ডিস্টার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু ওর বিয়ের জায়গাটা কিন্তু এই যে শনি মঙ্গলের যে কানেকশন এবং সপ্তমপতি রবি সে কিন্তু ষষ্ঠ ভাবে রয়েছে, কাজে বিয়েটা ম্যাচিং ছাড়া কিন্তু দেবেন না। মেয়ে খুব সেনসিটিভ মেয়ে, খুব রুচিশীল মেয়ে, খুব সফিস্টিকেট মেয়ে, তাই তো? একদম। হুম। আপনার সন্তান আমাদের। আপনার আমি বললাম তো এখনো পর্যন্ত মেয়েকে নিয়ে আপনার কোনো কষ্ট বা জ্যোতিষীর দরজায় আপনার খুব একটা মনে হয় না যেতে হয়েছে। না 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 না। হ্যাঁ, তো কিন্তু একটা জিজ্ঞাসা ম্যাডাম, একটা জিজ্ঞাসা, ওর কি হায়ার স্টাডিজ হবে? ও হ্যাঁ, হবে পড়াশোনা নিয়ে ওর কোনো চিন্তা নেই, পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো এবং মা হিসাবে আপনিও ওকে যথেষ্ট ভালো গার্ড করেছেন। আপনার মধ্যেও ভীষণ নলেজ রয়েছে, রুচিশীলতা রয়েছে, মিউজিকের প্রতি আপনার খুব আকর্ষণ রয়েছে, আছে তো? হ্যাঁ, এবং নিজের ঘর বাড়িকেও খুব সুন্দর করে আপনি সবসময় সাজিয়ে রাখেন, করেন তো? দেখুন আপনার বাড়ি ঘরে তো আমরা আপনার যাইনি সবই কিন্তু বৈশাখী। সেটা বলছে, সব বোঝা যায়। আচ্ছা দিদি, আমি শুধু একটা জায়গায় বলবো, হ্যাঁ 16তে কি ও ক্যাটের চান্স পাবে? হ্যাঁ, কানেকশন প্রবল ভাবে রয়েছে। ওর ক্যারিয়ার নিয়ে দিদি কোনো চিন্তা নেই, ক্যারিয়ারের জন্য ওকে কোনোদিনই পেছনে ফিরে তাকাতে হবে না, ও উঠতেই থাকবে, নামবে না আপনার মেয়ে। কিন্তু ওর বিবাহিত জায়গাটা খুব ডিস্টার্ব রয়েছে, মাঙ্গলিক তো না? প্রবল মাঙ্গলিক প্লাস সপ্তমপতির অবস্থান খুব ডিস্টার্ব, এই কারণে আমি বলবো, এবং মেয়ে একটু একগুঁয়ে আছে কিন্তু। ভীষণ একগুঁয়ে। হ্যাঁ, এই জায়গাটার জন্য আমার মনে হয় বিয়ের জায়গা একটা সতর্কতা থাকলো, ওই জায়গাটার জন্য আপনাকে একটু জ্যোতিষ পরামর্শ নিতে হবে, আদারওয়াইজ আপনার মেয়ের ক্যারিয়ারের জন্য কোনোদিন কিছু করতে হবে না। আচ্ছা, মাঙ্গলিক দোষটা তো কাটাতে হবে, তাই না দিদি? হ্যাঁ, সামনেই কিন্তু আপনি 9 জানুয়ারি তারাপীঠে যদি মনে করেন যোগাযোগ করতে পারেন বৈশালীদির সঙ্গে। তারাপীঠে এই বকুল অমাবস্যার খুব সময় ভালো। অনেক কাজ করবেন, তো সেই সময় আপনি চাইলে এই কারণে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা। কারণ শুধু মাঙ্গলিক না, সপ্তমপতির অবস্থান যে মেন সপ্তম, হ্যাঁ। তারও ষষ্ঠ ভাবে, অর্থাৎ সপ্তমের 12 হাউস ব্যয় হয়ে যাওয়া, এটা ভালো কানেকশন না, এটার জন্য অবশ্যই আপনার পরামর্শ নিতে হবে। আপনার মেয়ের ক্যারিয়ারের জন্য কোনো চিন্তা নেই। আমাদের পরের কলারকে স্বাগত জানাচ্ছি, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার বলছি। একটু একটু জোরে বেরিয়ে এসে বলতে হবে, ঘর থেকে কথা বলছেন? হ্যালো, বলুন বলুন। বলুন। হ্যাঁ, আপনার নাম বলুন। জুইদে বলছি। কে বলছেন? জুইদে। আচ্ছা, কার বিষয়ে জানছেন? আমার নিজের বিষয়। ডেট অফ বার্থটা বলবেন, 18/5 ইয়ারটা বলুন, 18/5/1990। টাইম 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 রাত্রি 10:55। কোথা থেকে ফোন করছেন এখন? পশ্চিম মেদিনীপুর। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। জন্মস্থানটা কোথায়? পশ্চিম এই মেদিনীপুরে। মেদিনীপুরে। অনুষ্ঠান কতদিন দেখছেন আপনি? দেখছি অনেকদিন থেকেই, কিন্তু লাইনটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কি বার ছিল, জন্মবারটা কি ছিল? বার হ্যাঁ শুক্রবার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার ক্ষেত্রে যেটা তাহলে রাশি লগ্ন সবার আগে জানুন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র এবং আপনার মকর লগ্ন রয়েছে। প্রথম কথায় যেটা দেখা যাচ্ছে, আপনার একটা শারীরিক কিন্তু জায়গা ভীষণভাবে ডিস্টার্ব, গায়ে একটু ব্যথা বেদনা হয়, হ্যাঁ হ্যাঁ। ভীষণ অল্প বয়স, কিন্তু আপনার একটা পেন কিন্তু থাকবে শরীরে, শারীরিক জায়গাটা ভালো না, প্রতিটা কাজে কিন্তু আপনি বলেন কালকে করব, আজকে আর হয় না সেই কাজটা, তাই তো? হ্যাঁ একটু লেট হয় সব কাজে। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় ভাবের উপর চন্দ্র মঙ্গলের কানেকশন, চতুর্থপতি একাদশপতি। আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? হ্যাঁ করেছি। বিয়েটা হচ্ছে না? হ্যাঁ? বিয়ের জায়গাটা বাধা? না কি জানতে চাইছেন আপনি বিয়ে নিয়ে? না, এখন বলছি আমার কি কোনো চাকরির কোনো যোগ আছে?
আচ্ছা, কর্মের জায়গাটা দেখুন, আপনার যেহেতু দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 ষষ্ঠ ভাবের উপরে বৃহস্পতির অবস্থান, আপনার নিজের কিন্তু একটা কর্ম করার ইচ্ছা থাকবে এবং নিজে টিউশনি করেন, না এখন আর করি না। আগে করতেন। হ্যাঁ আপনার এনার্জি লেভেলটা শরীরে খুব কম আছে, ঠিক আছে? ওই যে বললাম লেথার্জি কাল করব, মানে আপনি যে এই যে চাকরি চাইছেন না, তার জন্য যে খুব ফোর্সলি খাটেন তাও কিন্তু নয়। খাটেন কি? না এই জায়গাগুলো না নিজের ব্যাপারে খুব একটা সিরিয়াস নয়, ছকটা সিরিয়াস ছক নয়, এবং মন খুব অস্থির, সবসময় একটা মানসিক টেনশন কাজ করে ভেতরে ভেতরে। আপনি কি এগুলো অনুভব করেন যে আপনার সম্বন্ধে যা যা কালসর্প বলছেন দোষ রয়েছে, পূর্ণভাবে কালসর্পর দোষ রয়েছে আপনাদের, ঠিক আছে? আপনার ছকে যে ক্ষেত্রে লগ্নে রাহু, সপ্তমে কেতু, এটা একদমই ভালো না, এবং সপ্তমপতিও কিন্তু একটু ডিস্টার্ব অবস্থায় রয়েছে, রাহুর অ্যাসপেক্টের মধ্যে রয়েছে, যে ক্ষেত্রে বলে থাকবো যে মানসিক অস্থিরতা অসম্ভব থাকবে, কোনো জায়গাতেই আপনি খুব ব্যালেন্স থাকে না এবং এনার্জি লেভেল ভীষণ কম, যার ফলে কিন্তু ঘরে বসেই, যে আমি প্রথমেই আগের অনুষ্ঠানেও বলে গেছি যে আমরা প্রত্যেকেই ভালো চাই, একটা ভালো গাড়ি বাড়ি সরকারি চাকরি এইগুলোই কিন্তু চাইছেন আপনি, তাই তো? সরকারি চাকরি চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আপনাদের স্বপ্ন, এই স্বপ্নটা কি সত্যি পূরণ হবে এটা জানার কখনো চেষ্টা করেছেন? সেইটাই তো জানতে চাই হ্যাঁ। এরকম। আপনার ছকটা কিন্তু যথেষ্ট বাধা, যথেষ্ট ক্রিটিক্যাল। যদি মনে করেন জীবনে কিছু করতে চাই, উন্নতি করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, কালসর্পদোষের প্রতিকার করুন। বিবাহিত জায়গাও কিন্তু টোটালি ড্যামেজ। আগের ছকটা যতটা আমি বললাম ক্যারিয়ারের দিক থেকে কোনো রকম স্মুথ ছক, এর ছকটা কিন্তু টোটালি ড্যামেজ, যে ক্ষেত্রে কিন্তু আপনার কোনোদিনই, আপনি নিজের ব্যাপারেও কিন্তু খুব একটা সিরিয়াস কোনোদিনই নন। আছেন কি? না না। তাহলে জীবনে কি করে উন্নতি চাইবেন? সময়কে, যে মানুষ সময়কে না মূল্য দেয়, তাই তো তার জীবনে কিন্তু সফলতা আসে না। আপনি জীবনের সময়কে মূল্য দেন না, আপনার রোজই কাল হয়ে থাকে, কাজে জীবনটা কালের খাতায় চলে যাচ্ছে, সেটা যাতে না যায় তার জন্য জ্যোতিষশাস্ত্রে হাত ধরুন। আপনি কি মনে করছেন যে আপনার একজন প্রপার গাইডের এবং একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং এর মধ্যে থাকা দরকার? সেটাই তো বলছি। আপনি এতক্ষণ কথা বলে কি বুঝলেন? মানে রোজ চেষ্টা করি, আজকে লাইন পেয়েছি একটু জেনে নিচ্ছি নিজের ভাগ্য, এটা কিন্তু জ্যোতিষ নয়। যারা নিজের ব্যাপারে সিরিয়াস, জীবনে সত্যি ক্যারিয়ার করতে চাইছেন, ভালো রেজাল্ট করতে চাইছেন, নিজেকে একটা পজিশনে দেখতে চাইছেন, তারা যোগাযোগ করুন। অবশ্যই কিন্তু আপনাদের সেই স্বপ্নকে, স্বপ্ন তো দেখবো, কিন্তু বাস্তবটা কি আছে আপনার, প্লাস কর্ম। যাদের মধ্যে এনার্জি লেভেল কম, নিজের কনফিডেন্স লেভেল কম, আপনি নিজের সফলতা পাবেন কি করে? নিজেই বলো কাল, কত যার মধ্যে মানে, এবং জানার জন্য just জানা। ট্রাই করছি, একটা প্রোগ্রাম চলছে, পেয়ে গেলাম, জেনে নিলাম, আমি যেগুলো বলবো সেগুলো তো সবই ঠিক হবে, কারণ আমি জ্যোতিষ জানি, কিন্তু সেটা কিন্তু ঠিক না। আপনার জীবনকে কিন্তু আপনাকে সিরিয়াস ভাবে গঠন করতে হবে। আপনাকে আমার থেকে শুনে নিলে কিন্তু আপনার লাইফে পরিবর্তন হবে না, এটা কিন্তু সবার আগে বুঝতে হবে। হ্যাঁ বলুন, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মনোজ সামন্ত বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার 3276 32 হ্যাঁ 3276। টাইমটা বলবেন। মঙ্গলবার। টাইমটা বলবেন। মঙ্গলবার মঙ্গলবার বার হচ্ছে, আমি টাইম জিজ্ঞেস করেছি, মানে সময়। রাত্রি 9:15। কোথায়? কলকাতা। কলকাতা কোথায় আছে না? কলকাতা কোথায়? ফুলবাগান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আমার রাশি মনে হচ্ছে কুম্ভ রাশি। আপনি নিশ্চিত নন? না, আপনি মনে হচ্ছে শিওর নন? আচ্ছা, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাই তো? হুম, জীবনে তো অনেক আপ ডাউন দেখেছেন তো? হ্যাঁ নিজে ব্যবসা করছেন, হ্যাঁ ব্যবসা করছি। কিন্তু সব তো লসের খাতায়, হ্যাঁ হ্যাঁ অর্থের জায়গাতে প্রচন্ড ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ অব্দি কোনোদিন তো পয়সা সঞ্চয় করতে পারেননি, না। ব্যাংক একদম নীল। টিভি সাউন্ড। আচ্ছা, এই ছকটা কিন্তু দেখুন ব্যবসার ছক, কিন্তু আপনার বিয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিয়ের পরে কিছুটা গেন পেয়েছিলেন আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু রাখতে পারছেন না পয়সা, না। কোনো না কোনো ভাবে ব্যয় হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর শরীর খুব খারাপ যাচ্ছে। ভীষণ। পেট নিয়ে তো প্রবল ভোগেন আপনি, জন্ডিস হয়েছিল? অনেকদিন আগে হয়েছিল। হ্যাঁ, শরীর নিয়ে বরাবরই কিন্তু একটা ডিস্টারবেন্স আপনার রয়েছে। মনের ইচ্ছা খুব ভালো ভালো, সবকিছু ভালো ভালো চাই, কিন্তু কোনোটাই ফুলফিল হচ্ছে না। না না না। খাদ্যরসিক লোক আপনি খুব। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাগুলো, আপনি তো থাকেন ফুলবাগান বললেন, কোথায় থাকেন? ফুলবাগানে। ফুলবাগানে থাকেন আপনি, হাতিবাগান চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। ব্যবসার জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব,
এবং আপনার ব্যবসার জায়গায় কিছু ক্ষতির কিন্তু জায়গা কিন্তু রয়েছে, সেই জায়গা থেকেও আপনি নিজেও সেটা বোঝেন, গুপ্ত শত্রুতার দ্বারা ভীষণভাবে আক্রান্ত আপনি, সেটা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটার জন্য আমি বলবো সরাসরি পরামর্শ করুন। আচ্ছা, আপনি বৈশালীদের অনুষ্ঠান যে দেখছেন, বৈশালীদের অনুষ্ঠান দেখে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আপনার বৈশালীদের এই অনুষ্ঠানের কি ভালো লাগে? উনি তো অনেক কথা বলেন, অনেক কিছু বলেন, আপনার কি ভালো লাগে? মোটামুটি ওই কি করে নিরাময় হয়, ঠিক আছে, উনি মোটামুটি ডিটেলস বলে দেন তো। বলাগুলো কি এই সব ঠিক জায়গাটা, হয়? এই জায়গাটাতে যেখানে আপনার সম্বন্ধে আজকে যে কথাগুলো বললেন, তার মানে আপনার বিশ্বাস আছে যে আপনার সঙ্গেও সেগুলো হবে, হ্যাঁ, মনে হচ্ছে সমাধান হয়ে যাবে। সমাধান হবে, এবং যেখানে সমস্যা আছে তার সমাধান আছে। আপনি মানেন তো এটা? আপনি কি মানেন এটা? হ্যাঁ মানি। আপনি আজকে বৈশালী সরকারের সাথে কথা বলে কি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ 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 আপনি কি যোগাযোগ করতে চাইবেন? হ্যাঁ যোগাযোগ। অবশ্যই আমরা দর্শকদের একটু দেখো, জানাবো। আমি একটা জিনিসই মনে করি যে আমি যদি কাজটা সঠিক করি না, বহু মিডিয়া থেকে হয়তো আমাকে ডাকেন বা এ করেন, কিন্তু আমি দেখো 10 বছর 11 বছর একটা মিডিয়াতেই রয়েছি, কোথাও কোনো হোর্ডিং দিতে হয় না, কিছু দিতে হয় না, মানুষই কিন্তু আমার পাবলিসিটি। অর্থাৎ আমি তো জানি, আমি জ্যোতিষ জানি, আমি জানি, আমি তন্ত্র জানি, আমার সেটুকুনি নিজস্ব কনফিডেন্স রয়েছে যে মানুষটা যদি সমস্যা নিয়ে আসে, যদি আমি সেটা ঠিক করতে পারি, আমি তাকে অবশ্যই হাতে রাখি, বলি যে আপনি থাকুন, অবশ্যই আপনাকে সমাধান দিতে পারবো। এবং সেই একটা মানুষের সমাধান কিন্তু সে আমাকে 100টা মানুষ দিয়ে দেয়। কাজে পাবলিসিটির জায়গায় কিন্তু হোর্ডিং লাগানো, গলায় মালা পরানো, মুকুট পরানো নয়, আমি কোনোদিন কিন্তু সে কাজ করে থাকি না। বহু জ্যোতিষ ব্যক্তিত্ব আমার হাত ধরে বেরিয়েছেন, তারা মিডিয়াতে আজকে বসছেন, অনেক কিছু উপাধি দিচ্ছেন, সেগুলো আমি দেখি। কিন্তু আমার মনে হয় যে জ্যোতিষটাকে আগে ভালো করে ভালোবাসুন, জ্যোতিষটাকে আগে শিখুন। মানুষ আপনার কাছে এমনিই আসবে, আমার কাছে দূর দূরান্ত থেকে মানুষ খোঁজ নিয়ে আসেন, কারণ তাদের ফিডব্যাকে, অর্থাৎ মানুষ উপকার পান, সেই কারণেই কিন্তু তারা আমার কাছে আজকে আসেন। কাজে শুধু বিজ্ঞাপনের চমকের জায়গা থেকে আপনারা জ্যোতিষের জায়গাতে আসবেন না, কারণ সেখান থেকে ভীষণভাবে বিভ্রান্তকর। বহু মানুষ আমাকে এসে বলেন যে দেখি এইটা হচ্ছে ওটা হচ্ছে, সেটা কিন্তু নয়। সঠিকভাবে যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাচ্ছেন তাদের জন্য গড়ে তুলেছি পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেখান থেকে বহু স্টুডেন্ট আজকে পাস আউট হয়ে গেছে, তারা কিন্তু কাজ করছে। এবং আমাদের 7ই ফেব্রুয়ারি একটা বড় কনফারেন্স রয়েছে, বহু সেলিব্রিটি, বহু সাধারণ মানুষ, তার সাথে সাথে বহু নামি দামি কিন্তু ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকবেন, বিভিন্ন সেক্টরে কিন্তু মানুষ সেখানে আসবেন। নানা রকম আমরা জ্যোতিষশাস্ত্রের সঠিক যে জায়গাগুলো, সঠিক যে জ্ঞান, সেই জায়গাগুলো আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন। কিছু অনুষ্ঠান অবশ্যই থাকবে, কুইজ থাকবে, ডিবেট থাকবে। যারা অংশগ্রহণ করতে চাইছেন, আমাদের যে মোবাইল নাম্বার দুটো রয়েছে সেখানে যোগাযোগ করে নিন। ডেলিগেটস কার্ড কীভাবে সংগ্রহ করবেন, এবং বিভিন্ন জ্যোতিষীরা রয়েছেন যারা অ্যাওয়ার্ড নিতে ইচ্ছুক রয়েছেন, যারা উপাধি নিতে ইচ্ছুক রয়েছেন বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু এই সময় অবশ্যই যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধুরা পাচ্ছেন বৈশালী দিকে 9 জানুয়ারি তারাপীঠে, 7ই জানুয়ারি মেচেদা, দুর্গাপুরে 19শে জানুয়ারি। প্রচুর মানুষ দুর্গাপুরে যোগাযোগ করার জন্য অপেক্ষায় থাকেন। 19শে জানুয়ারি দুর্গাপুরে বৈশালী দিকে পাচ্ছেন। এছাড়া 20শে জানুয়ারি শেওড়াফুলি, 21শে জানুয়ারি কৃষ্ণনগর, 22শে জানুয়ারি বহরমপুর। কলকাতা চেম্বারে শনিবার বেহালা ম্যাটন সুপার মার্কেট, সেখানে বিকাল 4টা থেকে সন্ধ্যে 7টা। রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রে বিকাল 4টা থেকে 7টা। সোমবার ডানলপ মোড় অ্যাস্ট্রোগার্ডে বিকাল 4টা থেকে সন্ধ্যে 7টা। বৃহস্পতিবার হাওড়া জাগৃতিতে বেলা 12টা থেকে দুপুর 3টে। শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাসে বেলা 12টা থেকে দুপুর 3টে। এই শুক্রবার হাতিবাগানে বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত পাচ্ছেন দিদিকে। শনিবার আর রবিবার এই দুটো দিন আপনারা যারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন বেহালা এবং গড়িয়াহাটে, তারা কিন্তু পাচ্ছেন না। শনি রবি সোম 3 দিনের চেম্বার বন্ধ থাকবে, এবং শুক্রবার যেহেতু আমি তারাপীঠ চলে যাব, 12টা থেকে 2:30 পর্যন্ত আমি হাতিবাগান চেম্বারে থাকবো। যারা তার মধ্যে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। 7ই ফেব্রুয়ারি শরৎ সদনে যে কনফারেন্স আয়োজিত হতে চলেছে, দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন, টিভির বিশিষ্ট মুখ যারা চিত্রাভিনেত্রী যারা রয়েছেন তারা কিন্তু থাকবেন, যার মধ্যে মানালি দে উপস্থিত থাকবেন অভিষেক চ্যাটার্জি সহ বিশিষ্ট অ্যাস্ট্রোলজাররাও। তো অভিনয় জগৎ থেকে জ্যোতিষ জগতের নানান তারকারা সেই কনফারেন্সে উপস্থিত থাকবেন। যোগাযোগ যারা করতে চাইছেন তারা 9836286759, 9836464659 এই মোবাইল নাম্বার দুটোতে অগ্রিম বুকিং করতে পারছেন। ইউটিউবে এই অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন, জেঙ্গা টিভিতে সৃষ্টি প্লাস দেখছেন, এবং জ্যোতিষ বর্ণ পরিচয়, জ্যোতিষ সহজ পাঠ এই বই দুটি যারা সংগ্রহ করতে চাইছেন তারা পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন দিদির চেম্বার, এবং পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিট বুক স্টল থেকে। চলুন আলোচনা যে পর্ব অবধি এগিয়েছিল এগোবো তার পরবর্তী ধাপ থেকে। তুলা রাশি নিয়ে আমরা বলবো। তুলা রাশির কিন্তু দেখা যাচ্ছে যেহেতু লগ্নের উপরে মঙ্গলের অবস্থান থাকবেন, মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি, সপ্তম পতি, শরীরের জায়গায় কিছু যারা গাড়ি চালান সেখান থেকে সাবধানতা রয়েছে।
পাশাপাশি বলবো অনেকদিন ধরে যারা চেষ্টা করছেন বিয়ের ক্ষেত্রে, এবছর কিন্তু বিয়ের একটা কানেকশন আপনাদের রয়েছে। যদি মাঙ্গলিক দোষ থাকে বা অন্যান্য দোষ থাকে, সপ্তমের জায়গা যদি ডিস্টার্ব হয়ে থাকে, অবশ্যই সেটা ঠিক করুন। সেখান থেকে কিন্তু আপনাদের বিয়ের যোগ রয়েছে। এবং কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম একটা ডিস্টার্ব আপনাদের পাবেন। কর্মের জায়গা থেকে কিন্তু বিশেষত আমি বলবো যে কর্ম চট করে বছরের প্রথম এপ্রিল অবধি অন্তত কর্ম চেঞ্জ করতে যাবেন না, সেখান থেকে ডিস্টার্ব হবে। স্টুডেন্টদের বলবো যে প্রচণ্ড রকম সিলি মিস্টেক কিন্তু এবছর হবে, সেদিক থেকে আপনার লেখার জায়গা থেকে কিন্তু অবশ্যই বারবার চেক করুন, সেইভাবে কিন্তু অভ্যাসগুলো করুন। আপনাদের জন্য বলে থাকবো রূপোর একটা হার অবশ্যই ধারণ করুন এবং গরুকে প্রতি শুক্রবার একটি করে সবজি খান এবং নমুখী রুদ্রাক্ষ যারা তুলা রাশি রয়েছেন তারা কিন্তু অবশ্যই ধারণ করুন। যে নেগেটিভ জায়গাগুলো রয়েছেন তার থেকে কিন্তু অবশ্যই উদ্ধার পাবেন। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ 26শে ফেব্রুয়ারি 1994। টাইম? 26শে ফেব্রুয়ারি। আমি টাইমটা সময় জিজ্ঞেস সময় করছি। বলুন। হ্যাঁ, সময়টা হচ্ছে রাত 8টা। কটা? রাত রাত 8টা, আচ্ছা, কোথায়? বাঁকুড়া। রাশি লগ্ন? রাশি সিংহ রাশি, আর সেরকম ভাবে কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাশিটা সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তাই তো? কি বার ছিল জানা আছে? কি বলছেন? কি বার, বারটা ডেটা কি ছিল জানা আছে? শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। আচ্ছা, কুম্ভ কন্যা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ঠান্ডা লাগার ধাত ভীষণ ভাবে রয়েছে তোমার মধ্যে? হ্যাঁ 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 ঠান্ডা লাগে ভীষণ ভাবে? হ্যাঁ হ্যাঁ, এবং মানসিক অস্থিরতা তো অসম্ভব। হ্যাঁ। কোনো রিলেশনে জড়িয়েছো? প্রেমের জায়গায় জড়িয়েছো? না 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 কোনো রকম জড়াওনি? না। আচ্ছা, কিন্তু তোমার তো নিজস্ব একটা রিলেশনের কানেকশন তো চলে আসছে। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যালো, আর্টস নিয়ে শুনতে হ্যাঁ, পাচ্ছি। বিএ পাশ করেছো? না না, গ্রাজুয়েশন এখনো হয়নি, গ্রাজুয়েশন চলছে। হ্যাঁ, তোমার দেখো ষষ্ঠ ভাবটা ভীষণ ডিস্টার্ব। তোমার বাবা আছেন? হ্যাঁ হ্যাঁ, বাবার হেলথ খুব ডিস্টার্ব যায়? বাবার শরীর ঠিক আছে। বাবার কোনো রকম শারীরিক কোনো প্রবলেম হয় না? না 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 সুগার টুগার নেই বাবার? না না। তুমি চেক করিয়েছো? বাবার কিন্তু 2016 সাল ভালো নয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কারণ হচ্ছে দেখো ষষ্ঠ ভাবের উপরে শুক্র শনি রবি এই যে কানেকশন রয়েছে না, বাবার সুগার প্রেশার এই ধরনের রোগের কানেকশন কিন্তু প্রবলভাবে থাকবে। তোমার ক্ষেত্রে জিজ্ঞাসা হচ্ছে তোমার কিন্তু কর্মের জায়গাটা, তাই তো? হ্যালো, যোগাযোগ। তোমার কর্মের কিন্তু নিজস্ব একটা কর্ম করার মানসিকতা থাকবে, তবে বিবাহ ক্ষেত্র কিন্তু ভীষণ ডিস্টার্ব রয়েছে। সেক্ষেত্রে বলবো নিজের পছন্দের জায়গায় যাবে না, দেখাশোনার মাধ্যমে যদি তুমি বিবাহ করো সেটা কিন্তু তোমার জীবনে ভালো হবে। দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান যা আপনারা এতক্ষণ দেখছিলেন, এটা কিন্তু ইউটিউবে দেখার চান্স থাকছে আপনাদের। যারা যারা যে কোনো অনুষ্ঠান বৈশালীদির দেখতে চান ইউটিউবে দেখুন এবং জেগাতে দেখতেই থাকুন সৃষ্টি সৃষ্টি প্লাস। আজকের মতো অনুষ্ঠান এই অবধি। আমি বৈশালীদিকে ধন্যবাদ জানাবো, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।